হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানা সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। শীতের শেষ মুহূর্তে যদি হাঁসের মাংস দিয়ে গরম গরম চিতই পিঠাই না খাই তাহলে কিন্তু একদমই জমে ওঠে না। সো যেমন কথা তেমন কাজ, চলে গেলাম বাজারে আমি আর আমার হাজবেন্ড দেখে একটা হাঁস নিয়ে নিচ্ছে, বিকজ আজকের মেনু হচ্ছে হাঁসের মাংস। আমাদের বাসায় হাঁসের মাংস এভাবে রান্না করলে সবাই খুব তৃপ্তি সহকারে চেটেপুটে খায়। সো ভাবলাম আপনাদের সাথে এই মজার রেসিপিটা শেয়ার করি। সো চলেন রান্না শুরু করা যাক। এই যে গরম তেলে আমরা পেঁয়াজ দিয়ে নিচ্ছি, এগুলোকে বেরেস্তা করে নিব। বেরেস্তা আমাদের হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন গোল্ডেন কালার, খুব সুন্দর একটা রং হয়েছে। এবার আমরা এই বেরেস্তাগুলোকে উঠিয়ে নিব। এবার গরম তেলে দিয়ে দিব এক এক করে মশলা। এই যে এলাচি, দারচিনি, তেজপাতা এবং এই যে লবঙ্গ। এলাচি দারচিনি খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। এরপর দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন বাটা। এই যে আমরা এই পেঁয়াজ রসুন বাটা কষাতে থাকবো যত পর্যন্ত এর গন্ধটা না চলে যায়। রসুন বাটার এই যে স্মেলটা চলে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিলাম। এবার মশলা দেওয়ার পালা। এক এক করে হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে, কি সুন্দর তেলের উপর উঠে গেছে। এবার আমরা দিয়ে দিব আমাদের হাঁসের মাংস। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো মতো আমরা আমাদের এই মাংস কষাতে থাকবো। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। যেহেতু আজকের হাঁসের মাংস আমরা নারকেল দিয়ে রান্না করব, তো এখন নারকেল দিয়ে দিচ্ছি। এবার এই নারকেল দিয়ে ভালো মতো কষিয়ে নিব আমাদের এই হাঁসের মাংস। এই হাঁসের মাংস মা যখন নারকেল দিয়ে রান্না করে খেতে দারুণ লাগে, আমার খুবই পছন্দের এই টেস্টটা। নারকেল দিয়ে কষানো হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে গরম পানি মা করে রাখছে সেই গরম পানিটাই দিয়ে দিব। কি চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি? শুধু ভিডিও দেখলেই চলবে? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন, যেন সব আপডেটেড ভিডিও আপনারা ইজিলি পেতে পারেন। এন্ড বেশি বেশি লাইক করে আমাকে সাপোর্ট করেন। এন্ড অবশ্যই শেয়ার করবেন আপনার প্রিয়জনদের মাঝে। একবার হলেও তাদের বলবেন যে এই খাবারটা যেন ট্রাই করে। ট্রাস্ট মি, অনেক মজা, তারা যেন তৃপ্তি সহকারে খেতে পারে সেটাই আমি চাই। সো বেশি বেশি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। ওকে, এত সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে তরকারিতে, আমার তো ক্ষুধা লেগে গেছে গাইস। মাংস আমাদের সিদ্ধ হয়ে গেছে। এই যে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, এরপর দিয়ে দিব গরম মশলা। কি সুন্দর একটা রং হয়েছে দেখেন, দেখতে কিন্তু সেই লোভনীয় হয়েছে, খাইতেও কিন্তু জোস হবে। এবার দিয়ে দিব আমাদের সেই বেরেস্তা প্রথমে যে করে রেখেছিলাম। দুটো কাঁচামরিচ দিয়ে ঢেকে দিচ্ছি গাইস। এই কাঁচামরিচের জন্য ঘ্রাণটা এত সুন্দর হয়েছে, আমি কি বলবো আপনাদের। সেই সেই রান্না আমাদের শেষ, এবার খাওয়ার পালা। চিতই পিঠা বাইরে থেকে নিয়ে আসছি, মাকে আর প্যারা দেয়নি। এবার এই মজাদার হাঁসের মাংস দিয়ে খাওয়া হবে গরম গরম চিতই পিঠা। গরম গরম হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা, পারফেক্ট রেসিপি এই শীতের জন্য। বিসমিল্লাহ। সেই টেস্টটা সেই হয়েছে গাইস। আমি আপনাদেরকে বলবো একবার হলেও ট্রাই করে দেখবেন, কারণ নারকেল দিয়ে মাংসটা সেই লাগে। হাঁসের মাংসের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই বাই বন্ধুরা।